আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 এর শিল্প ও সংস্কৃতি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছে। এই পরীক্ষাটি তোমাদের হবে 20 তারিখ 2024 নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পৃষ্ঠা হচ্ছে 1 থেকে 42তম পৃষ্ঠা পর্যন্ত। এই পরীক্ষায় হচ্ছে তোমরা কি সিলেবাস, কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই সম্ভাব্য সকল বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে এবং তোমাদের নির্দেশিকা বোর্ড থেকে দেওয়ার পর আমরা সেই নির্দেশিকাটা এই চ্যানেলে পাবলিশ করব। এখন হচ্ছে তোমাদের যে মূল্যায়নের যে প্রশ্নটা সূচিপত্র, সেই সূচিপত্রের দিকে আমরা যাচ্ছি। সূচিপত্র এখানে বলা আছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান, আবার পৃথিবীর অবাক তাকিয়ে রয়, এই দুটো অধ্যায় নিয়ে প্রথমত আমরা আজকে এখন আলোচনা করতে যাচ্ছি। এখানে জানার মাঝে অজানার করেছি সন্ধান, এই অধ্যায়টা এখানে যেমন বলা আছে বহুদিন ধরে একটা কবিতা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহুবার ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, এই একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তারপর হচ্ছে 10 নম্বর পৃষ্ঠ শখের সংক্ষিপ্ত উদাহরণ, সেটা দেয়া আছে এখানে। গ্রাম্য সংস্কৃতি, নগর সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এই বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন বলা আছে নির্ধারিত গ্রামের ঘর বাড়ি ধরন, তারপরে হচ্ছে নির্ধারিত গ্রামের মানুষের খাবার ও পোশাকের ধরন কেমন হবে, তারপরে হচ্ছে যেমন নির্ধারিত গ্রামের মানুষের করা চারু ও কারুকলা, নাচ গান সহ স্থানীয় শিল্প ধরনের যেগুলো নির্ধারিত গ্রামের আয়োজিত বর্ষ বিদায় ও বর্ষবরণ আয়োজন, নির্ধারিত গ্রামের হচ্ছে উৎসব বরণ, জাতীয় দিবসগুলো পালনের আয়োজন, এগুলো 10 পৃষ্ঠায় আছে। এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের মধ্যে। এই অধ্যায়ে আমরা যা যা শিখবো, প্রথমে যেমন হচ্ছে প্রথম যেটা বলা আছে আমাদের চারপাশে বসবাস করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সংস্কৃতি ছবিকে নকশা করে, তারপর হচ্ছে ক্যালিগ্রাফি করে কোনো কিছু করে বা বুনন করে, তারপর হচ্ছে 2 নম্বরে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন ও ধর্মীয় সম্প্রীতিকে তুলে ধরে বিভিন্ন উৎসবের ছবি ইচ্ছে মতো মাধ্যমে এঁকে নকশা করে ক্যালিগ্রাফি করে কোনো কিছু করে বা বুনন করে এসব। তৃতীয় যেটা আছে বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি, শহরের সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, এগুলো আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে থিম অনুযায়ী দলের প্রদর্শনী ও পরিবেশনার সকল আয়োজন সুষ্ঠুভাবে ও পরিচালনা করতে হবে। তারপর ঐক্যের বিষয়বস্তু বুঝে পাঠ্য বইয়ের উদাহরণ দেখে অনুশীলন করতে হবে এসব। এবার অবাক পৃথিবী তাকিয়ে রয়, এই অধ্যায়ে আমরা কি শিখতে পারবো। এখানে একটা গান দেয়া আছে, গানটি হচ্ছে সুন্দর 14 থেকে 16 পেজের একটা গান। এখানে মূল ভাব লিখতে হবে গানটার, এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এখান থেকে কোশ্চেন হবে, আশা করা যায় এখান থেকে নির্দেশিকায় তোমাদের আসতে পারে। আবার হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারু শিল্পীদের অবদান কি, ভারতবর্ষ জুড়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে অবশেষে এলো 1947 সালের বিজয়, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি অংশে ভাগ হয়, এসব কিছু লেখা আছে এখানে। এই 17 পেজের যে তোমাদের যে টপিকটা দেওয়া আছে সেটা পড়বা। তারপর হচ্ছে 1900 ভাষা আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছিল, ভূমিকা রেখেছিল, নির্মিত শহীদ মিনার করা হয়েছিল, হামিদুর রহমান ছিলেন শিল্পী, শহীদ মিনারে ভাস্কর্য নভের আহমেদের লেখা করা এসব। চারুশিল্পীদের আয়োজনে 1968 সাল থেকে শহীদ মিনারের অঙ্কন ও লিখনের সমন্বয়ে রাজনৈতিক বার্তা বহনকারী করা হয়। তারপর বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পীদের অবদান, এর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, যেখানে বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা অবদান রেখেছিলেন, সে বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বোঝানো হবে। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতা দেয়া আছে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, এটা একটা কবিতা। এখান থেকে কবিতাটা তোমরা হচ্ছে
কাজী নজরুল ইসলামের দেখো কবিতাটা। এই পাঠে আমরা যেভাবে কাজটা করব সেটা দেয়া আছে। প্রথমে আমরা 1971 সালের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উচ্চারিত করব। এসব তোমরা হচ্ছে এই যে যেমন হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সব কিছু তোমরা হচ্ছে ভালো করে পড়ে আসবা। তারপর হচ্ছে অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদান, এসব বিষয় নিয়ে তোমরা হচ্ছে এটা ভালো করে পড়বা। একটা ইম্পর্টেন্ট জিনিস। এসব ভালো করে হচ্ছে পড়বা। আর ডিসক্রিপশন আমাদের হচ্ছে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। এখানে হচ্ছে মুক্তিযুদ্ধে ভারতীয় শিল্পীদের ও সাহিত্যিকদের অবদান, এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। যেমন হচ্ছে কোন কোন সাহিত্যিকরা এখানে করেছিল, সলিল চৌধুরী, গণনাট্যকার, এসব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ভারতের বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, শ্যামল দত্ত রায়, গণেশ পাইল প্রমুখ এসব বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অন্নদা শঙ্কর রায়, দীনেশ দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মৈত্রেয় দেবী, প্রণব রঞ্জন দাস, শ্যামলী শান্তিময় রায়, এসব এরা হচ্ছে ডক্টর গণি গৌতম চট্টোপাধ্যায়, এরা খ্যাতিনাম সাহিত্যিক ও বুদ্ধিজীবী। এই পাঠে আমরা হচ্ছে যা যা অনুশীলন করব সেগুলো দেয়া আছে এখানে। তোমরা এই অনুশীলনগুলো এখানে আন্ডারলাইন করে আমি দেখিয়ে দিচ্ছি। এই অনুশীলনগুলো তোমরা হচ্ছে ভালো করে ট্রাই করবা, যাতে হচ্ছে তোমরা প্রপার অ্যান্সারটাকে করতে পারো এবং একটা স্বচ্ছ কনসেপ্ট নিয়ে যেতে পারো। তারপর হচ্ছে আমাদের কাজের কার্যকারিতা, অভিজ্ঞতা পাবো। এখান থেকে আমরা হচ্ছে কাজের একটা অভিজ্ঞতা পাবো, সেই অভিজ্ঞতাটা তোমাদের সামনে শেয়ার করতেছে। যেমন হচ্ছে এখানে একটু আমি পড়ে শোনাচ্ছি। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে গৌরব গাথাকে তুলে ধরতে হবে, পাশাপাশি সব সংগ্রামকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীরা সকল বীর এবং বিদেশি বন্ধুদেরকে সম্মান জানাতে হবে। তারপর 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা, 1969 গণঅভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের হচ্ছে পরিক্রমা। এগুলো জিনিসগুলো তোমাদের একটু ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে এই অধ্যায়ে আমরা যা যা করব সেটা হচ্ছে পাঠ্য বই দেওয়া নির্দেশনার মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি নিয়ে চিহ্নের নিয়ম নীতি বৈচিত্র্য অনুশীলন করব। পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে নাচের ও আঙ্গিকগত অভিনয়ের মস্তক সঞ্চালন করব। পাঠ্য বই দেওয়া নির্দেশনার মতো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করব। এসব বিষয় আমরা হচ্ছে আয়োজন করব। 42 পেজটা আমরা ভালো করে পড়ব, তাহলে আমাদের শেষ।